ভিডিও স্টার্টেড। এই যে আমরা একটু বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা এখন বলা যাবে না, গিয়ে জায়গা রিভিল করবো। বন্ধু এখন সাদা গোজা করছে, খুব তাড়াতাড়ি সাদা গোজা করছে, কারণ গাড়ি অলরেডি রেডি। কতদিন পর রেডি হয়েছি, বেরিয়েছি। টাটা কর, টাটা। চল একটা সেলফি তুলে নি। খুব ভালো লাগছে আর কি, অনেকদিন পর বেরোলাম, কিন্তু কোথায় যাচ্ছি এখন বলছি না, যাই গিয়ে তারপর বলবো জায়গাটা। দেখো এবারে আমরা স্টার্ট করছি, যাই তারপর সব দেখাচ্ছি। এসে গেছি আমরা এক্সপ্রেস ধাবায়। তবে এসে যা দেখছি প্রচণ্ড ভিড়, মানে এখানে খাবার অর্ডার করলে যে কখন পাবো কোনো ঠিক নেই। চাটা অর্ডার করে চাই কত পরে পেয়েছি। তো যাই হোক, চলো দেখি, যাই ভেতরে ঢুকি। সবাইকে জানালাম আজকে আমরা সাজিয়েছে খুব সুন্দর, খাবারের কোয়ালিটিও ভালো, খাবারের দাম একটু বেশি, চায়ের দামটাও একটু বেশি আছে। মানে এদিনে লাগলো, জানি না দামটা ওরা বাড়িয়েছে কিনা, অনেকদিন পর গেলাম তো। এখানে ফটো তুললাম আমরা, চা খেলাম। এখানে চায়ের সঙ্গে স্ন্যাক্স বলতে সিঙ্গারা, গুটকি, কচুরি, তারপরে চপ, অনেক কিছু আছে, কিন্তু ওরা কিছু খেতে চাইলো না। তার আগে আমাদের বাড়িতে চপ খাওয়া হয়েছে, ভাগ্নিরা চপ এনেছিল, গরম করলাম, চা, বিস্কুট, চপ সব খাওয়া হয়েছে। বললো না খাবো না এখন চপ, আর এখানে চপ খাবো না। আর যা গরম, ওই জন্য আমিও কোনো জোর করিনি ওদেরকে, আর আমি চল তাহলে আমরা তো এখানে খাবো না, চাই খেয়ে বেরোবো, যেখানে যাব অন্য জায়গাটাতে যাই, গিয়ে সেখানে খাবো। এক্সপ্রেস ধাবায় ঢুকে গেছি, কিন্তু তোমাদের সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে মিউট করে রেখেই তোমাদের দেখাতে হচ্ছে, কারণ ওখানে একটা ব্যান্ড এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা ব্যান্ড এসেছে, গান করছে, খুব ভালো লাগছিল। একটু থাকলাম, কিন্তু দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, এতটা ভিড় হয়েছে ওখানেতে। এবার বাইরেতে তো খাবার সেরকম, মানে স্টলগুলো সব মানে দুটো একর আছে, চাটওয়ালা, চাওয়ালাগুলো রয়েছে সব। এখানে আমরা শুধু চাই খেলাম, কারণ তোমরা শর্টসে দেখেছো, শর্টসে দিয়েছিলাম এটা। চা খেয়েছি, খেয়ে এখান থেকে বেরিয়ে গেছি, গিয়ে শিবমে গিয়ে খেয়েছি। মানে এক্সপ্রেস ধাবার অপোজিট একটা শিবম আছে, যেটা পরে হয়েছে, ওখানে নয়, আমরা আরও এগিয়ে গিয়ে ওইটাতে গিয়েছিলাম, মানে যেটা প্রথম হয়েছে শিবম, ওইটাতে গিয়েছিলাম। ওখানেতে গিয়ে খেলাম, যা খাওয়ার ওখানে গিয়ে খেয়েছি, সেটা তো পরে শেয়ার করছি। দেখো খুব সুন্দর সাজিয়েছিল, গানগুলো বেশ ভালোই গাইছিল, গানগুলো তো দেয়া গেল না, ওই জন্যই মিউট করে দিয়ে এখানটা আমাকে দিতে হলো। তারপর চা খেলাম, কটা ফটো এখানে তুলে নিলাম, আর চারপাশটা একটুখানি ভিডিও করলাম, ফটো তুললাম, করে নিয়ে বেরিয়ে গেছি। এখানে আমাদের যখন ইচ্ছা হয় আসি খেতে, আমি 2 বছর পর 2 বছর বার্থডেতে এখানে খেয়েছি আমরা। খুব ভালো খাবার দাবার এখানকার, খুব সুন্দর। কিন্তু পয়লা বৈশাখে এখানে খাবার কোনো রকম সিন নেই, কারণ খাবার কখন পাওয়া যেত কোনো ঠিক নেই। তা দেখো চলে এসেছি শিবমে, শিবমেতেই খাওয়া দাওয়াগুলো করলাম। তারপর খাওয়া হয়ে যেতে চাও খেয়েছি, ওখানে তো চা খেয়েছি আমরা 4 জনই, আর এখানেতে আমি আর আমার হাজব্যান্ড চা খেলাম। ওদের জিজ্ঞেস করলাম, ওরা খাবে না বললো, আমরা দুজনে আবার চা খেলাম। মোগলাই খেয়ে চা না খেলে ঠিক ভালো লাগে না, চা খেলাম ওই জন্য। এখানে একটু ফটো তুলে নিলাম, আমি আমার বড় ভাগ্নি, আর ওদিকে আছে আমার ছোটো ভাগ্নি আর হাজব্যান্ড আছে। এখানে একটু ফটো তোলা হচ্ছে। এখানটা ফাঁকা ফাঁকাই আছে, খাবার অর্ডার করে দিয়েছি, খাবার অর্ডার করে আমরা বসে আছি, একটু ভিডিও করছি, ফটো তুলছি। এখন এইসব হচ্ছে, ফটো আর ভিডিও। এই হচ্ছে শিবমের মেনু কার্ড, এখানে দেখো তোমাদের অ্যাড্রেসও দেওয়া আছে, দেখিয়ে দিলাম।
খাবারের অর্ডার করা আছে, আসছে, এসেও গেছে। দেখিয়ে দিচ্ছি দেখো, 1 প্লেট ফ্রায়েড মোমো নিয়েছি, 2 প্লেট স্টিম মোমো নিয়েছি, আর চিকেন স্যুপ আর সস তো আছেই। এটা হয়ে যাবে। এটা 4 জন মিলে শেয়ার করে খেয়েছি, তাও আমার অনেক বেশি। আমি তুলে তুলে দিয়েছি, ভাগ্নিকে তুলে দিয়েছি, ছোটো ভাগ্নিকে, আর আমার হাজব্যান্ডকে তুলে দিয়েছি, আমার বড় ভাগ্নিও তুলে দিয়েছে। খেতে পারা যাচ্ছিল না, অনেকটাই ভারী মোমোগুলো। আর স্টাফিংটা ভেতরে অনেকটা চিকেন স্টাফটা দেওয়া আছে, ভালোই করেছে। তারপরে মোগলাইটা অতটা ভালো লাগেনি, বলেইছিলাম, এটা শর্টসে বলেছি আমি বললাম আগে এটা খাওয়া কমপ্লিট কর সবাই, তারপরে অন্য কিছু দেখছি। তো হঠাৎ দেখতে দেখতে মেনু কার্ডটা দেখতে দেখতে আমি মোগলাইটা অর্ডার করলাম। মোগলাইটা এসে গেছে, মোগলাইটা আসছে, এটা আগে খেয়ে নেওয়া হোক, তারপরে মোগলাই আসবে। মোগলাইটা একটাই নিয়েছি, নিয়ে তা থেকেও মানে ফেলা যাচ্ছে, মানে খেতে পারা যাচ্ছে না। আর এখানে আর মোগলাই পেলাম না, ওই জন্য পরের যে শিবমটা, যেটা এক্সপ্রেস ধাবার অপোজিটে আছে, ওই শিবম থেকে শাশুড়ি মায়ের জন্য মোগলাই নিলাম। শিব মন্দিরে ভোগ হয়েছিল, ভোগ দিয়ে গেছিলো, ওই জন্য আর মানে মোগলাইটা বের করা হয়নি, পরের দিন রাত্রিবেলা বের করেছি, যেহেতু পয়লা বৈশাখ ছিল, ভোগ ছিল, ওই জন্য। আর ওই জন্য মোগলাইটা বের করা হয়নি, ফ্রিজে তুলে দিলাম, পরের দিন রাত্রিবেলা বার করেছি। জলখাবারেও লাগিনি, বের করিনি, জলখাবারের রুটি খেয়েছে। পরের দিন রাত্রিবেলা আমরা বার করলাম, রাত্রিবেলা খেয়েছি। এটা আমার প্লেটটা, কিন্তু এখান থেকেও আমি তুলে দিয়েছি। হয়ে গেছে মোমো কমপ্লিট, মোমোর প্লেট সরানো হয়ে গেছে। এবারে মোগলাইটা এসেছে, এটাকে ভাগ করে নেওয়া হয়েছে, কিন্তু তাও খেতে পারা যাচ্ছে না। আলুর দমটা আমার একদম ভালো লাগেনি, এটা আলুর দম হয়েছে, মানে বাড়িতে এর থেকে 1000 গুণ ভালো আলুর দম হয়। ভালো লাগেনি। মোগলাইটা বাইরেটা ভীষণ ক্রিস্পি করেছে, এতটা এরকম হয় না পরোটাটা। মোমো স্যুপ এখন রয়েছে, খাচ্ছি। আর মোগলাই আমরা শেষ। সবার হাল খারাপ, কে দেখা যাচ্ছে। খেলাম তো খুবই ভালো, প্রচুর পেট ভার হয়ে গেছে। মোগলাই এসে গেল, চিকেন স্যুপ এখনও শেষ হলো না। আমি চিকেন স্যুপটা তখনও খাচ্ছি, আমি চিকেন স্যুপটা একটু খাই, আর মোগলাইটাও দেখালাম। কি কেমন খেলো সেটা রিভিউ দে এখানকার। মোমো খাচ্ছিল, তার মোগলাইয়ের মোমো বগুল আমি দেখেছি, আমি খেতে পারিনি। এবার বাড়ি যাওয়ার পথে আমরা এখন বাড়িতে বসে আছি, সবাই মিলে বসে আছি। আমি বলবো ডাইরেক্ট বলবো, আর একটা দোকানে গেছে, মায়ের একটা ও তো ফোন করেছিল, খাবে কিছু কিনে নি, বাড়ি চলে যাবো। তারপর মায়ের জন্য মোগলাইটা নিয়ে হয়ে গেছে, তারপর 2টো কোল্ড ড্রিঙ্কসও আনলো। কোল্ড ড্রিঙ্কসটা গাড়িতে বসে আমরা 4 জনে খেলাম, খেয়ে নিই, তারপর স্টার্ট করলো, ওদেরকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। পয়লা বৈশাখের সন্ধ্যেটা খুব ভালোই কাটলো, এইভাবে বেশ ভালোই কাটলো আমাদের 4 জনের। নেক্সট ব্লগে তোমাদের জন্য থাকছে শুক্তো রেসিপি। না, আমি তো কোনো বড় কুক নই, আমি যতবারই শুক্তো রান্না করি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি শুক্তোটা। আর এরপরে দিনের ব্লগেতে থাকছে তোমাদের জন্য শুক্তোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে যেভাবে আমি বানাই সেইটা। আমার শুক্তো আমি মানে নিজে বানিয়ে খেতে বেশি পছন্দ করি, কেন জানি না, আমার নিজের শুক্তোটাই আমার নিজের বেশি ভালো লাগে। এই বাড়িতে শুক্তো বরাবর আমিই করি, আর সবাই ভালোবাসে, তো সেটাই থাকবে নেক্সট ব্লগে, তোমাদের সাথে শুক্তো শেয়ার করব। তাছাড়া অনেক কিছুই থাকছে, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো, ফুল ভিডিও ওয়াচ করো।